আজকে কি রান্না হয়েছে? আজকে দই পাবদা। খেয়ে বলো তো কেমন হয়েছে। আরে বাস, তাহলে কিন্তু আমার আর একটু ভাত লাগবে। জাস্ট অসাধারণ। আজ বানিয়েছি দই পাবদা। পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর সাদা তেলে মাছগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। 1 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, অল্প একটু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, যাতে সর্ষে তিতো না হয়। এবার 8-10টা কাজু বাদাম, সেটাও বেটে রেখে দিয়েছি। একটা বাটিতে 4 চামচ টক দই, তার সাথে ওই কাজু বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে ওই কাজু বাদাম আর টক দইয়ের মিশ্রণটা ঢেলে দিয়েছি। এক্ষেত্রে বলে রাখি, একদম ধিমে আঁচে কিন্তু এই টক দইটা দিতে হবে, আর দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে আর ফেটে যাওয়ার ব্যাপার থাকে না। এরপর কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো অ্যাড করে নিয়েছি। আবার সব কিছু ধিমে আঁচে রেখেই খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর সর্ষে আর পোস্ত, যেটা লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে সব কিছু বেশ ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু লবণ অ্যাড করলাম, কারণ সর্ষে বাটার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম। এবার গ্রেভিটা বেশ কষানো হয়ে গেলে অল্প একটু জল অ্যাড করে নিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে, তখন আমি মাছগুলো অ্যাড করে দিয়েছি। দিয়ে সব কিছু বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 4 মিনিটের জন্য ধিমে আঁচে রান্না হতে দেব। চেরা কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই সেটাও অ্যাড করে নিয়েছি। মিনিট 4 পর ঢাকনাটা খুলে অল্প একটু সর্ষের তেল অ্যাড করে নিয়েছি। এবার আরও 2 মিনিট এভাবে রান্না হতে দেব, তাহলেই রেডি দই পাবদা।